নমস্কার, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সাবমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশের 3 নম্বর স্কুল আলোচনা করব। আগের ক্লাসে 2 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা হয়ে গেছে। এবার 3 নম্বর স্কুলে এসছি। দেখো 1 নম্বরে আছে সঠিক উত্তরে মানে ঠিক নিচে দাগ দাও আর কি, বা নির্বাচন করে লেখো। 1 দাগের আছে ডট চিকিৎসা করাতে হয় যক্ষা রোগের জন্য। যক্ষা কলেরা না আমাশয়, যক্ষা রোগের জন্য। যে মাটিতে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে সেটি হলো দোআঁশ মাটি। বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে। মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার। অস্থি মজবুত করার জন্য প্রয়োজন হয় ক্যালসিয়াম। 2 শূন্যস্থান পূরণ করো। মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। 2 দাগের অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। কেন্দু গাছ দেখা যায় পশ্চিমের মালভূমি অঞ্চলে। 4 ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না, রক্ত থাকে না। 5 ড্যাশ হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প, হৃৎপিণ্ড। এবার 3 দাগের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, ঠিক। 4 দাগের বলেছে দেখো একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর করে আছে কোচবিহারের একটি বিলের নাম লেখো। এটা হচ্ছে রসিক বিল, ঠিক আছে। 4 দুইতে বলছে আকর্ষ কি? আকর্ষ হলো খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে সরু পেঁচানোর মতো অংশ সৃষ্টি করে, তাকে আকর্ষ বলা হয়। যেমন লাউ, কুমড়ো ইত্যাদি। তোমরা দেখেছো আকর্ষগুলো কীভাবে বেরিয়ে থাকে, দিয়ে যে কোনো কিছু আমরা যদি দিই সে তাতে কি হয়, পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে নেয়, না? আমরা লাউ গাছে ভেড়া দিই, কুমড়োতে ভেড়া দিই, কিসের জন্য? ওই আকর্ষগুলো জড়িয়ে থাকার জন্য। মাটিতেও অনেকের ঘরে হয়, কিন্তু আমরা ভেড়া দিই। যাই হোক, তোমরা বোধহয় জানো সবাই, তাও বললাম। এবার 3 বলেছে দেখো 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। 2টি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো এবং জোঁক। 4 দাগের বলেছে কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? আমরা জানি মেলানিন, এবং মেলানিন যদি বেশি থাকে তাই কালো হয়। মেলানিন যাদের কম থাকে তাদের কিন্তু গায়ের চামড়া সাদা বা ফর্সা হয়। 5 দাগের বলেছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। এবার দেখো 5 দাগের প্রশ্নগুলো আলোচনা করব। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। সহায়িকায় 108 পৃষ্ঠায় আছে, তোমরা দেখে নিতে পারো, বা আমি এখানে লিখে দিয়েছি। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলা হয়ে থাকে। এটা 2025-এর তোমরা যদি ইয়েতে সহায়িকা দেখো, সেই পরিবেশের সহায়িকার 108 পাতায় আছে, বা তোমরা টেক্সট থেকেও করে নিতে পারো। এবার 2 দাগের বলছে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি হয়। আমি আগের স্কুলে কিন্তু তোমাদের ওআরএস তৈরির পদ্ধতিটা লিখে দিয়েছিলাম, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা যায়, ঠিক আছে। আমি সেটা তোমরা দেখে নিতে পারো যে কীভাবে ওআরএস বাড়িতে তৈরি হয়, সেটা খুব সুন্দর। আমি আগের এতে লিখে দিয়েছিলাম। দেখো বাড়িতে ওআরএস কীভাবে তৈরি হয়, এটা আমি আমার আগের ভিডিওতে দেখবে। 1 নম্বর স্কুলের 4 দাগের 2 ওআরএস আমার আগের স্কুলে গিয়ে দেখবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো। এবার 2 দাগ হয়ে গেল। 3 দাগের বলেছে যে পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো, বা তোমরা এটা সহায়িকায় 36 পৃষ্ঠায় দেখে নিতে পারো। পশ্চিমের মালভূমি অঞ্চল 103 পাতায় আছে। পশ্চিমের মালভূমি অঞ্চল কিনা, পশ্চিমের বঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিক নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত। এই অঞ্চলের কয়েকটি পাহাড় হলো, এক হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি পাহাড় ইত্যাদি। এটুকু লিখলে হবে, ঠিক আছে। 2 নাম্বার করে আছে। আচ্ছা, তারপরে দেখো
4 দাগের চামড়ার ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে কেন? বর্তমানে চামড়ার ব্যবহার সত্যিই কমে যাচ্ছে। চামড়ার ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে কারণ চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে, ফলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। আসলে তাদেরকে আমরা পাচ্ছি না, আমাদের পরিবেশে ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, তাই না? চামড়া বেশি ব্যবহার করার ফলে পরিবেশও দূষিত হচ্ছে, ইত্যাদি আরও অনেক কারণ আছে। 2 নম্বরের জন্য এটুকু লিখলেই হবে। তারপরে দেখো তোমার 5-5 দাগেরটা, সেটা আমি এই পাশে লিখেছিলাম আগে। 5 দাগের বলেছে দেখো ফোসকা কিভাবে পড়ে। আচ্ছা, আগে যে চামড়ার ব্যবহারটা 8 পাতায় দেখে নিবে। ফোসকা কিভাবে পড়ে, এটা হচ্ছে 12 পেজে আছে। শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই স্থানের চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়ে ওই স্থানটা ফুলে গিয়ে ফোসকায় পরিণত হয়। তারপরে দেখো লাস্ট প্রশ্ন 6 দাগের বলেছে জল শোধনের 2টো উপায়। জল শোধনের 2টো উপায়, একটা প্রাকৃতিকভাবে আমরা জল শোধন করতে পারি, একটা রাসায়নিকভাবে। তাই একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে, যেটা হচ্ছে বাতাসের অক্সিজেন জলের নোংরা ভেঙে দেয়, হ্যাঁ, এর ফলে এবং জলজ প্রাণীর জলের এরা নোংরা এবং এবং এটা একটা হয় যে বাতাসে অক্সিজেন জলের নোংরাকে ভেঙে দেয়। আরেকটা পদ্ধতি যে জলজ প্রাণী যেগুলো জলে থাকে তারা কি করে, জলের নোংরাগুলো খেয়ে নেয়, দিয়ে কি করে প্রাকৃতিকভাবে জলকে শোধন করে দেয়। আর একটা রাসায়নিক পদ্ধতি, যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ওই জাতীয় কোনো রাসায়নিক পদার্থ যদি আমরা জলে মিশিয়ে ফেলি, তার ফলে কিন্তু রাসায়নিকভাবে জলকে আমরা শুদ্ধ করে দিতে পারি। নমস্কার, আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই একটি লাইক দিও। আর যারা আমার এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই তো সাবস্ক্রাইব করবে, এবং যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এই কিটি প্রেস করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও প্রথমে আপনার কাছে যায়। নমস্কার।